কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লঙ্কা দিয়ে রান্না করছি। তরকারিটা হয়ে গেছে। মুরগি রান্না করব, মুরগি, করলা ভাজি করব, ইলিশ মাছ ভাজবো, রান্না করব। আজকে এখানেই ভিডিও শেষ। কাঁচামরিচ, লঙ্কা, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, তেল দিছি, দিয়ে এটা নাড়াচাড়া করে সুন্দর ভেজে নিচ্ছি। নিয়ে এরপর আদা দিব, জিরা বাটা দিব, রসুন বাটা দিব, তরকারি সুন্দর কষিয়ে পানি দিব। এই জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিলাম একসাথে, বাইটে নিচ্ছি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব, আটা বাটা আর রসুন বাটা দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে হলদির গুঁড়ো, হলদির গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো অল্প, 1 চামচের থেকে অল্প দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে নিব, যেন কালারটা সুন্দর আসে। ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এটা মুরগির মাংসটা একটু করে, মশলাটা যত কষাবে তত স্বাদ তরকারি হবে। আজকে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দিব না, ধনের গুঁড়ো দিব না, এটা রান্না করব। সুন্দর করে কষিয়ে নিব, জানি তরকারিটা স্বাদ। আজকে মাংসটা ভেজে রান্নাম না, যে আধা ভাজায় সুন্দর করে কষে রান্না করব। মশলাটা ভালো, তেল এই যে উপরে হয়ে গেছে, আমি ভালো করে আরেকটু কষাবো, তারপর মাংসটা দিয়ে ভালো করে কষে নেব। কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমরা ঢেকে দিব, 5 মিনিট পর ওঠাবো। আপনাদের জন্য এ পর্যন্ত ভিডিও, আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর গাইড করে দিবেন, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।